সবাই এই যে আপনার সবাইকে দাঁড়ায় হাত তুলেন সবাইকে। এই যে ভাই সাহেব, এই যে আপনি বলেন সবাই দাঁড়ান, হাত তুলেন, আরো সামনে বাড়েন, আরো বাড়া সামনে বাড়েন, সামনে বাড়েন, সামনে বাড়েন, আরো সামনে বাড়েন, সামনে বাড়েন, সামনে লাইন ধরো, সামনে লাইন ধরো, সবাই সামনে লাইন ধরো, একদম সবাই একটা লাইন ধরো, সবাই একটা লাইন ধরো, আপনার সামনে সবাই লাইন ধরো, ঠিক আছে? আমরা আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংগ্রামী আমরা সবাই দেখতে পাচ্ছি আমার ডানে বামে ভাইরা, আমাদের ডানে বামে ভাইরা আছে, সামনে চলেন। এই বাইরের সাথে আমরা আল্লাহ নবীর সঙ্গে দাঁড়াতে চাই, কি বলেন ঠিক কিনা? আমাদের এই বাইরের হিম্মত সাহস আল্লাহ বাড়াইলেন, সকলে বলেন আমিন। আমরা চাই ব্রাহ্মণবাড়িয়ার সকল কাদিরের পায়ে হাত ধরে তোমরা আমাদের ভাইয়ের মধ্যে কাছে চলে আসো, তোমাদের সাথে একসাথে রাস্তায় চলি, তোমাদের সাথে বাজারে যান, তোমাদের সাথে আমাদের সকাল বিকাল দেখা, তোমরা আমাদের মধ্যে চলে আসো, তোমরা ঠিক কিনা? আমাদের হাতে ধরি, পায়ে ধরি, মাথায় ধরি, পিঠে হাত থেকে বলছি, পায়ে হাত থেকে বলছি, তোমরা চলে আসো, চাপিয়ে না আসো। আর আমাদের বিরুদ্ধে চক্রান্ত করো, চক্রান্তের কিন্তু দিন শেষ, চক্রান্তের দিন শেষ। আর তোমাদের তেমন ভাই কিছু করার ক্ষমতা থাকবে না ইনশাআল্লাহ। এই ভাইদেরকে আমাদের বাবানা করি হুজুর, আমাদের হযরত মাওলানা হক সাহেব, আমাদের মুরব্বিরা কালিমা পড়বেন, আল্লাহকে তাদের কালিমা কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা একটু এই জায়গাতেই বসে পড়ি। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে এই কাদিয়ানী বিরোধী মহাসমাবেশ থেকে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের সামনে পরিষ্কার ঘোষণা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মনে রাখতে হবে এই দেশের নবী প্রেমিকা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন আপনি আমাদেরকে সিদ্ধান্ত দেবেন, রাষ্ট্রভাবে তাদেরকে কাফের ঘোষণা করবেন কিনা, নতুবা আমরা এই রাজপথ অচল করে দিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত এই কুত্তাদেরকে কাফের ঘোষণা না করবেন ততক্ষণ রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমি আমাদের শীর্ষ নেতাদেরকে বলবো, হযরত শীর্ষ নেতৃবৃন্দ, এই দেশের কোটি কোটি জনতা নবীর ইজ্জতের জন্য, খাতনার নামাজের জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। আপনারা আমাদেরকে কর্মসূচি দেন, আমরা কামড়ের কামড় মাথায় নিয়ে জেলা রাজপথে আসবো। মাইক বন্ধ, মাইক বন্ধ, মাইক বন্ধ, মাইক বন্ধ, মাইক। আমার উপর শান্তির নিরাপত্তার দায়িত্ব সরকারের থাকে। যে ভাই আছে, ভাই মোহাম্মদ আনোয়ার সাদাত, ভাই মোহাম্মদ সুহেল আহমদ, ভাই মোহাম্মদ সাফর মিয়া, মোহাম্মদ সুহেল মিয়া, শাহরিয়ার ইমান, জহিরুল ইসলাম জীবন, সালমান, সিদ্দিক মিয়া, মোহাম্মদ এলিয়ান সাদাত, মোহাম্মদ আলিয়ান সাদাত, মোহাম্মদ শামিল মিয়া, সিদ্দিক মিয়া, আলামিন মিয়া, সুমন ভাই, রমজান মিয়া, রনি আহমদ, মামুন মিয়া, শিবন মিয়া, আরো আছে সাফর আলী। আল্লাহ পাক সকলকে কবুল করুন। এখন যারা স্বেচ্ছায় সজ্ঞানে তারা এখন ইসলাম গ্রহণ, তাদের পক্ষ থেকে এক ভাই, তারা নিজেরা আসছে না জোর করে আনা হয়েছে,
তাদের পক্ষে একটা বক্তব্য দিয়ে তারপর ইনশাআল্লাহ আমাদের কামনা করাবে। আমরা মিথ্যা কাটিয়ে ধর্ম থেকে আমরা স্বেচ্ছায় এসেছি এবং তাদের যে কার্যকলাপ থেকে আমরা সম্পূর্ণভাবে আলাদা হয়ে আমাদের মুসলিম ভাইদের সাথে আমরা একত্রিত হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিশেষ কিছু বলতে চাই না, কারণ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তৃতা করবেন, তাদের জন্য আপনারা অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুতন। আমি কাদিয়ানি ছিলাম। আসলে কাদিয়ানি কেন ছিলাম আমি এটাই জানতাম না। কাদিয়ানিরা একলা শুধু বসতে পারে, তোমরা পিছনে দুজন যে আছে তারা দুজন বলে এইটা করতে পারে না। ওই আরেকটা জিনিস আমার একটু বন্ধ তার সাথে নতুন লাগতে পারে না। বন্ধ পুরা হবে, বন্ধ নতুন হবে না। আপনারা এই জিনিসগুলো দেখুন। আমাদের উপর তখন আমি খুব গর্বিত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সফল ইসলাম। আমি সৎ জ্ঞানে কাদিয়ানি ধর্ম ত্যাগ করলাম। আমার মনে এটি জাগছিল যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে অস্বীকার করলে জাহেলিয়াতে মৃত্যুবরণ করতে হয়। এটার জন্য আমি এই ধর্ম ত্যাগ করলাম এবং আপনারা সবার কাছে আমার দোয়া দরখাস্ত রইল, আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। দুনিয়ার কোন লোক লালসা যেন আমাকে আর আক্রমণ না করতে পারে। এই বললে আপনারা সবাইকে আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য আহমদী যারা আছে আমি কাদিয়ানি বলবো না বলে ওদেরকে লজ্জা দিতে চাই না। আমি জানি সকল আহমদী ভাই আপনারা অনেক ভালো এবং আল্লাহ রাস্তায় কুরবানি দিতে চুল পরিমাণ দ্বিধা করেন না। এই কারণে আপনাদেরকে আমি আমার আন্তরিকভাবে আপনাদের কাছে আমি বলতে চাই যে দয়া করে এতগুলি মুসলিম ভাই যদি দিদিকে না যায় তাহলে আমরা আহমদী জমাত ত্যাগ করে ইসলাম ধর্মকে আমি স্বাগতম জানাই। আপনারা সকলে আপনারা ইসলাম ধর্মকে গ্রহণ করে নিন এবং আমরা সকলে কাল কিয়ামতের দিন একসাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কানের মুম্বাই হিসাবে মৃত্যুবরণ করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বছর বলে আমি আমার সালাম বলে আপনার শুরু হয়েছে, এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে সকলকে কালিমা পড়াবেন আমাদের বুজুর্গ হযরত মাওলানা জুনায়েদ আবুল সাহেব ও আমাদের হযরত মাওলানা মামুনুল হক সাহেব একসাথে পারবেন এবং মামুনুল হক সাহেব এরপরে বক্তব্য দেবেন, হুজুর তারপরে বক্তব্য দেবো ইনশাল্লাহ। আমাদের মুরব্বী হযরত কালিমা পড়াচ্ছেন মাওলানা জুনায়েদ বাবুল বছর। আমার বলবেন আমি কুফরি ধর্ম ত্যাগ করলাম এবং ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি কলেমা পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, এবং সাক্ষ্য দিতেছি এবং সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, এবং আমি সাক্ষ্য দিতেছি এবং আমি সাক্ষ্য দিতেছি নবী মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 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 নবী, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। সর্বশেষ রাসূল। নবী মুহাম্মদের পর নবী মুহাম্মদের পর আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী নবী হতে পারে না। নবী হতে পারে না। যারা যারা আমাদের নবীর পর আমার নবীর উপর নবীর দাবি করবে নবী দাবি করবে তারা মিথ্যাবাদী।